মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার কওমের লোকদের সাথে বড় বড় জাদুকররা তারা একটা পরামর্শ করলো যে আজকের মূসার সাথে একটা খেলা হবে। কি হবে? মূসার সাথে একটা খেলা হবে, যে মূসা কেমন জাদুকর আর আমরা কেমন জাদুকর, এইটা আজকের নাদিকে ছাড়বো না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাদুকররা তারা বলল, তুমি মূসা তোমার জাদুটা তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো? তখনই মূসা পয়গম্বর তিনি বললেন, আল্লাহর মূসা পয়গম্বর তিনি বললেন যে তোমরা আগে তোমাদের জাদুটা তোমরা একটু দেখাও, আমি মূসা একটু দেখতে চাই। জাদুকররা তখন কি করলো? জাদু করে তারা আপনার বাঘ বানাতে লাগলেন, আপনার ভাল্লুক বানাতে লাগলেন, সিংহ বানাতে লাগলেন, আপনার বড় বড় সাপ বিচ্ছু তারা বানায় মূসার সামনে যখন তৈরি করলেন, তখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘ, সিংহ, সাপ ইত্যাদি এগুলো দেখে মূসা ঘাবড়াই গেলেন। মূসা কি করছে? ঘাবড়াই গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ। জোরে বলুন আল্লাহু আকবার। হে মূসা, তোমার কাছে যে লাঠিটা আছে তুমি মনে করতেছো এই লাঠিটা মনে হয় সাধারণ কোনো লাঠি, কিন্তু তোমার এই লাঠির ভিতরে বড় একটা ভয়ঙ্কর জাদু আছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, তুমি কি করো? লাঠিটা তুমি ছেড়ে দাও। বন্ধুগণ আমার, যখন এই লাঠিটা ছেড়ে দিলেন, এই লাঠি একটা সাপে পরিণত হলো। সাপে যখন পরিণত হলো, সাপ হওয়ার সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর জামানার জাদুকররা যে বড় বড় জাদু করেছিল, আপনার বাঘ, সাপ ইত্যাদি ইত্যাদি যেগুলো, সবগুলো মূসার লাঠি এই সাপে সব খেয়ে ফেলেছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই জাদুকররা বলতেছে, বাপরে বাপ, এটা তো এই মূসার, এটা তো আপনার, এটা তো সাপ না, এটা তো দেখতেছি জাদু না, এটা তো জাদুর বাপ অথবা দাদা। সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কথা বলবো কখন, 23 হয়ে গেছে, সময় নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দান করেছিলেন সেটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাব্বুর কিতাব তিনি তেলাওয়াত করতেন, তানার গলার ভিতরে এত কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। কণ্ঠ শোনার জন্য, জাব্বুর শরীফের কিতাব শোনার জন্যে আপনার নদীর মাছগুলো তারা পাগল পড়া হয়ে যাইত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াতটা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আপনি আমি দেখেন, কুড়াল বানায়, দা বানায় এবং কোদাল বানায়, যে অস্ত্রগুলো আপনি আমি তৈরি করি, কামারের কিন্তু বাড়তে বাড়তে অনেক কামার কিন্তু মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালান্না লাহুল জাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন যে দাউদ নবী তোমার অস্ত্র বানাইতে যেয়ে তোমার বিভিন্ন রকম ভাবে পরিশ্রম করা লাগবে না, বড়ি করা লাগবে না, তুমি লোহাটা হাতের ভিতরে চাপ দাও, এই লোহাটা পানি হয়ে বের হয়ে যাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী তিনি যখন যেটা মনে করতেন যে দা বানাবে, ছুরি বানাবে, আপনার বিভিন্ন রকম অস্ত্র বানাবে, হাতে চাপ দিলে সেইটা হয়ে যাইতো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে দেখেন এক এক নবীর এক একটা মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুনিয়ার থেকে চলে গেছে, আপনার দাউদ নবী বলেন, মূসা নবী বলেন, তাদের সঙ্গে তাদের মুআজিজাটা চলে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার নবী বিশ্ব নবীজি তিনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু তানার মুআজিজা স্বরূপ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা দান করেছিলেন, কোরআন দিয়েছিলেন, এই কোরআনের মুআজিজাটা কিন্তু এখনো যায় নাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কোরআনের সুর আমি যতই শুনি ততই ভালো লাগে, কোরআনের সুর আমি যতই শুনি ততই মধুর লাগে। জোরে বলুন মারহাবা। ঠিক কিনা বলেন? কোরআন শুনলে কি আপনার খারাপ লাগে? কোরআন শুনলে কি আপনার কি মধুর্য লাগে না ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যারা এখানে উপস্থিত হয়েছি, যতদিন এই পৃথিবীর জমিনে থাকি, আল্লাহর কোরআন অনুযায়ী যেন চলতে পারি, হক কথা বলতে পারি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকি।